আজ জানি না কেন মায়ের কথা খুব মনে পড়ছে, কিন্তু কেন এত মনে পড়ছে সেটা বলতে পারবো না, কিন্তু খুব মনে পড়ছে এটাই তোমাদের একটু বলতে পারি যে আজকে আমার মায়ের কথা কেন এত মনে পড়ছে। অনেক কষ্ট দিয়েছি, বিয়ের আগে অনেক কিছু মা পারতো না, তারপরেও আমাকে অনেক কিছু বলতো, কাজের কথা বলতো, আমি করতাম না। কিন্তু জানো মা, এখন একটু বসারও আমি টাইম পাই না, আর শুধু তোমার কথা মনে পড়ে যে তুমি কত কষ্ট করতে। তা মারা মনে এরকমই হয়, তাই না? মারা না পারলেও করতে হয়। মা, যদি আমার এই ভিডিওটা তুমি দেখো কখনো, আমি তোমার উদ্দেশ্য করে বলছি, যদি আমি কোনো অন্যায় করি তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। মানুষের তো কোনো গ্যারান্টি নেই, আজ আছে কাল নাও থাকতে পারি। তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করে দিও মা। জীবনে হয়তো সবাইকে পাওয়া যায়, কিন্তু মায়ের মতো এত দরদি কাউকে পাওয়া যায় না। বিনা কারণেই যে ভালোবাসে, বিনা স্বার্থেই যে ভালোবাসে, তার নাম বোধহয় মা। মায়ের কষ্ট আমরা সহজে বুঝতে পারি না। যখন আমরা মা হই, পরের বাড়ি যাই, মা হই, তখনই আমরা মায়ের দুঃখ কষ্ট বুঝতে পারি। তো এখন মনে হয় যদি আমার মাকে আমি পেতাম, তাহলে আমার মাথায় করে নিয়ে আমি পুজো করতাম। মাকে যদি একবার সামনে পেতাম, হয়তো মা আমার থেকে আজকে অনেক দূরে আছে, অনেক দিন পর পর মার সঙ্গে দেখা হয়, কিন্তু মাকে যদি আমার কাছে এনে রাখতে পারতাম, তাহলে মনে হয় মনে একটু শান্তি পেতাম। জানি না কেন মায়ের কথা এত দুঃখ পেলে মনে পড়ে। মায়েরা সব বোঝে, সব বুঝতে পারতো মা আমার কি লাগবে কি লাগবে না, সব মা বুঝতে পারত। কিন্তু আজ আমি বুঝতে পারি মা, তোমার কি লাগবে। তুমি ভালো থেকো মা, সুস্থ থেকো, ভালো থেকো মা, তুমি ভালো থেকো। পৃথিবীর সকল মা বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার দয়াল হরির কাছে আমি সবসময় প্রার্থনা করি তুমি সবাইকে ভালো রেখো। আর এই বৃদ্ধাশ্রম নামগুলো যেন এক সময় যেন উঠে যায়, এই বৃদ্ধাশ্রমগুলো না থাকে, সবাই যেন সবার মাকে ঘরে রেখে ঠাকুরের মতো পূজা করে, ভালোবাসে। আমার ঠাকুর যেন তাই করে।